হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। সো তোমাদের হচ্ছে কি এসএসসি পরীক্ষার জন্যে আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে কিছু ওয়ান শট ক্লাসেস আপলোড করা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে। সো ওইটারই ধারাবাহিকতায় আজকে ইংলিশ সেকেন্ড পেপারের যে প্রথম ক্লাসটা সেটা নিচ্ছি আমি। সো হু অ্যাম আই আর কী কী টপিকে ক্লাস হবে। সো বিফোর দ্যাট চলো আমার পরিচয়টা একটু জেনে নিই, হু অ্যাম আই। সো আমি হচ্ছে গিয়ে ওমর ফারুক, যেটা দেখতে পাচ্ছ। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। সো আমি হচ্ছে আইবিএ যে ডিপার্টমেন্টটা সেটাতে পড়াশোনা করতেছি। সো আমার ব্যাচ নাম্বারটা 20 না, আমি হচ্ছে এইচএসসি 20। আর এছাড়া হচ্ছে গিয়ে এসএসসি 2018। সো তোমাদের থেকে বেশ খুব একটা বড় না। আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের আগে যারা হচ্ছে গিয়ে তোমাদের সিনিয়র ভাইয়ারা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছিল, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যেসব জায়গায় ইংলিশ লাগে তার প্রিপারেশন নিচ্ছিল, সো সেইটাকেই হেল্প করে থাকতেছিলাম আমি, সেটারই ক্লাস নিচ্ছিলাম আমি। সো তারই হচ্ছে গিয়ে ফলস্বরূপ তোমাদের এবার সাথে কানেক্ট হচ্ছি, তোমাদের ক্লাস নিচ্ছি। সো ইয়েস, চলো শুরু করে দিই। আমরা ক্লাসটা শুরু করব সবচেয়ে সহজ একটা টপিক দিয়ে। সবাই এটা নিয়ে একটু কনফিউজ থাকি বাট মোটামুটি পেরে যাই, হ্যাঁ। সো সেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। সো উইথ ক্লুজে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তোমাদের জায়গায় ছিলাম, খুবই ভালো লাগতো এই টপিকটা। বাট মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যেতাম যে আমি কি এই ওয়ার্ডটা বসাবো নাকি এই ওয়ার্ডটা বসাবো। ওকে, সেই কনফিউশনটাই দূর করা হচ্ছে কি আজকে আমাদের ক্লাসের প্রধান অবজেক্টিভ। সো চলো শুরু করে দেই। আচ্ছা, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের কার ধারণা কতটুকু? একটা পার্টস অফ স্পিচ বলতে আসলে কী বোঝানো হচ্ছে? একটা স্পিচের কয়েকটা পার্টস? হ্যাঁ, এটা কি অতটাই ইম্পর্টেন্ট কেন এই ক্লাসে এটা? ওয়েল, সবার একটা জিনিস একটু জানা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন বাংলায় কোনো শূন্যস্থান পূরণ করতে বলে, আমরা বলতে পারি যে না, এখানে এই শব্দটা বসানোর থেকে এই শব্দটা বসানো বেটার। কেন বলতে পারি? কারণ আমরা বাংলাকে একটা ভাষা হিসেবে নেই এবং মনের ভাবটা প্রকাশ করার জন্য যা প্রয়োজন সেটা আমরা করতে অভ্যস্ত। কিন্তু ইংলিশে এই একই কাজ করতে আমরা অসুবিধা পড়ে যাই, এবং সেইটা যাতে না হয় সেই জন্যই এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, যেটা একটু সহজ, উইদাউট ক্লুজটা আরও সহজ। কিন্তু এটা কখন সহজ? ঠিক তখনই যখন তুমি পার্টস অফ স্পিচটা ধরতে পারো, যখন তুমি বলতে পারো আচ্ছা না, এখানে তো নাম লাগবে, আমি একটা নাউন বসাবো, অথবা এখানে একটা নাউন লাগবে, আমার অপশনের মধ্যে ক্লুজগুলোর মধ্যে কোথায় সে নাউনটা আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, কারো দোষ, কারো গুণ, কারো অবস্থা, কোথায় অ্যাডজেক্টিভ আছে, শেষ, এতটুকুই। সো এইটাই আমরা আজকে ক্লাসে একটা ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করব, কয়েকটা কোশ্চেন শিখবো। অলরাইট, চলো শুরু করে দিই। সো পার্টস অফ স্পিচের অ্যাট আ গ্ল্যান্স আমরা এক নজরে পার্টস অফ স্পিচ সম্পর্কে হালকা একটু ধারণা নিই কী হয় এখানে। সো পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সের সেন্টেন্স বা বাক্যের অংশ সমূহ, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস, নামের মধ্যেই বলে দেয়। এটা জানা খুবই প্রয়োজন। ওকে, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ পার্টস অফ স্পিচ। কিছু নাউন, কিছু অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডভার্ব, কিছু কনজাংশন, তাই না? ওকে, অ্যান্ড তোমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজে এই ওয়ার্ডগুলোই বসাতে হবে, ঠিক আছে? এবং আমরা জানি যে এই প্রত্যেকটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা সব কিছু ডিসকাশন করে আবার ব্যাক করবো না। অলরাইট, ঠিক আছে, চলো শুরু করি। সবারই মনে হচ্ছে আচ্ছা ভাইয়া, ওয়াও, ইন্টারজেকশন, তাই না? এটা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে। ওকে, অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? শুনেই মনে হচ্ছে যে আচ্ছা, কি হচ্ছে এখানে, কি বসাবো, কোনটা কি। এখানে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে একটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, রাইট? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে ওয়াওটা, এইটা একটা পার্টস অফ স্পিচ,
এই কুইকটা এইটা একটা পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমার ব্রাউনটা এটাও একটা পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফক্স এটা হচ্ছে একটা নাউন, তারপর গ্রেসফুলি এটা একটা অ্যাডভার্ব। আমরা আজকে ক্লাসে এগুলো শিখবো যে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কীভাবে কোন ওয়ার্ডটা বসাতে হয়। তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনটা কি পার্টস অফ স্পিচ। এই দাটা অনেক কনফিউশন, আমরা জানি আর্টিকেল, কিন্তু পার্টস অফ স্পিচে কোথাও না আর্টিকেল নাই, তাহলে এই দাটা কি এটাও শিখবো আমরা আজকে ক্লাসে, কারণ আমাদের উইথ ক্লুজে দা বসাতে হয়। এই অ্যান্ড একটা কনজাংশন, ল্যান্ডস একটা ভার্ব, তাই না, সেফলি একটা অ্যাডভার্ব। এখন কিভাবে কি বসতেছে, কি হবে না হবে আজকে আমরা ডিসকাশন করে দেন আবার এখানে ব্যাক করতেছি। চলো শুরু করি, আমাদের কি কি পার্টস অফ স্পিচ আছে সেগুলো নিয়ে একটু লিস্ট করি। সো প্রথমত আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ ছোটোবেলা থেকে শুনে আসছি, এখন তো অলরেডি অনেক বড় হয়ে গেছো, সেটা হচ্ছে আটটা পার্টস অফ স্পিচ আছে। এই আটটা কি কি? শুরুই হয় আমাদের নাউন দিয়ে, সবচেয়ে প্রিয় নাউন, তাই না? নাউন বলতে কি বোঝায়? যে কারোর নাম বোঝায়, রাইট, নাউন দিয়ে। তারপর প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অনেক কিছু, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এত নাম আমাদের মুখস্থ করতে হবে না, আমরা বুঝে বুঝে শেখা ট্রাই করি। ইংলিশটা একটা ভাষা, এটাকে সাবজেক্ট হিসেবে নিও না। তুমি যখন ধরে ফেলতে পারবে আচ্ছা এটা তো এটা হতে পারে, এই যে ফিলিংটা নিজের মধ্যে চলে আসবে, তখনই পার্টস এই যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ যাই বলো না কেন ভয়ঙ্কর সহজ লাগবে। ঠিক আছে, সো নাউন ইন ডিটেল, আমরা নাউনটাকে একটু ভেঙে চুরে কিছু শেখার ট্রাই করি। সো সবাই ছোটোবেলা থেকে শুনে আসছি যে কোনো কিছুর নাম যদি বুঝায় তাহলে সেটাই হয়ে যায় আমার নাউন। অবশ্যই যেটাই হচ্ছে নাম বুঝায় সেটাই হচ্ছে নাউন, এতটুকু জানলেই হবে আমাদের। এখন আমাদের উইথ ক্লুজ উইথাউট ক্লুজে কোথাও যদি বুঝি যে আচ্ছা এখানে তো কারো নাম বসাতে হবে, অথবা এখানে কোনো কিছুর নাম বসাতে হবে, তাই না, একটা নাউন বসাতে হবে, দেন আমি অপশন থেকে খুব সহজে একটা নাউনকে আইডেন্টিফাই করব, তাহলে আমার ইজি হয়ে যাবে পুরো প্রবলেমটা সলভ করতে। ঠিক আছে, ভালো কথা। সো ফার্স্ট অফ অল একদম ইজি ইজি জিনিসপাতি ডিসকাশন করি আমরা। দেখো এই যে একটা গুড বয়, আমরা একটা গুড বয়কে খুঁজে পাচ্ছি, কিন্তু এই গুড বয়টা কে? হু ইজ দ্যাট পার্সন যে গুড বয়? সেটা হচ্ছে জয়। সো আমরা জানি জয় হচ্ছে এখানে নাউন। তারপরে কোন জিনিসটা আমাদেরকে মিল্ক দিয়ে থাকে? কোন জিনিসটা কে আমাদের দিয়ে থাকে? কে, আমরা যে জানতে চাচ্ছি আমরা একটা নাউনকে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কাউ। তারপরে কোন জিনিসটা হচ্ছে বেস্ট পলিসি? কোনটা আমাদের বেস্ট পলিসি কাউন্ট হয়? সো আমরা সবাই এখানে যদি আমাদের গ্যাপ থাকতো, একটা কোশ্চেন মার্ক থাকতো, তাহলে আমরা একটা নাউনকে খুঁজতাম। ঠিক আছে, সো উইথ ক্লুজ থাকলে তো ভালো, নাউনকে বসাই দিব, পজিটিভ জিনিসই হবে অবশ্যই না, বেস্ট পলিসি। সো উইদাউট ক্লুজে যদি বসে আমরা বসে দিতে পারবো, খুবই সহজ। আচ্ছা, হোয়াট ইজ আ প্রিসিয়াস মেটাল? কোন জিনিসটা একটা প্রিসিয়াস একটা মেটাল? সেটা হচ্ছে গোল্ড। সো আমার এটাও হচ্ছে একটা নাউন। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই যে জয়, কাউ, অনেস্টি, গোল্ড, তাই না, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নাউন। খুবই ইজি কনসেপ্ট, প্র্যাকটিস করতে গিয়ে আমরা বুঝে যাব। এখন প্রোনাউন নিয়ে ছোট্ট একটা ডিসকাশন। প্রোনাউন জিনিসটা কি? দেখো এই যে বারবার আমি বলতেছি রেজা ইজ আ গুড বয়, রেজা গোজ টু স্কুল রেগুলারলি, রেজা অবেইস হিজ প্যারেন্ট, তার মানে রেজাকে এতবার এতবার বলতেছি রেজা এটা করে, রেজা এটা করে, রেজা এটা করে, কান শুনতে শুনতে একদম আমাদের কানটা অতিষ্ঠ হয়ে গেছে। সো আমরা না করে রেজা যেহেতু একটা মেল, আমরা এখানে রেজা না বলে হি বললে বেটার হয়, তাই না? আমরা এখানে চাইলেই রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে? একটা প্রোনাউন দিয়ে, যেটা নাউনকে রিপ্লেস করে দেয়, সেম মিনিং, সব সেম থাকে। অলরাইট, বুঝতে পারছি। এখন এই যে দেখো একটা ওই সেন্টেন্সটারই একটা কারেক্টেড ফর্ম, যেটা হচ্ছে রেজা ইজ আ গুড বয়। আমি আর রেজাকে বলবো না, কারণ অটোমেটিক্যালি হিটা রেজাকেই বলতেছে, এই হিটাও রেজাকেই বলতেছে। ঠিক আছে, সো এইটা বুঝলে আমাদের যখন অপশন থেকে কোথায় আমাদের প্রোনাউন লাগবে আমরা ধরে ফেলতে পারবো। আচ্ছা, প্রোনাউনের মধ্যে শুধু কি ভাইয়া হি শি এগুলোই আসবে? অন্য কিছু মাঝে মধ্যে উইচও দেখি, মাঝে মধ্যে দ্যাটও দেখি, মাঝে মধ্যে এই কত কিছু দেখি, সাম দেখি, মেনি দেখি। এগুলো কি? এগুলো প্রত্যেকটা প্রোনাউন, কারণ এই সামটা কোনো একটা নাউনকে রিপ্লেস করে না, এই যে এনিটা কোনো একটা লোককে, ওয়ানটা কোনো একটা নাউনকে রিপ্লেস করে না। ইয়া, সো আমাদের এইগুলো একটা নাউনকে রিপ্লেস করে, সেটা জানলেই হবে। প্র্যাকটিস করতে গিয়ে আরেকটু জেনে যাবো আমরা। সো অনেক ধরনের প্রোনাউন আছে, মুখস্থ করতে হবে না কোনো কিছু, জাস্ট হালকা আইডিয়া থাকলেই হবে। ঠিক আছে, ওকে, ভালো কথা।
অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, বিশ্বাস করো যখন আমি তোমাদের জায়গায় ছিলাম আমিও কনফিউজ থাকতাম যে ভাইয়া ফ্রেন্ডলিটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এখানে তো এল ওয়াই দিয়ে আছে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা কি দিয়ে আছে আমি তো বুঝতেছি না। আবার মাঝে মধ্যে দেখতাম ফাস্ট, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, তাই না, আমি একটু কনফিউজড হয়ে যেতাম। সো ওই মোমেন্টে কি করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে আজকে চলো একটু দেখি। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে যদি আইডেন্টিফাই করতে পারি আমাদের অনেকটা সহজ হয়ে যাবে সলভ করা। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ ইন ডিটেইল। সো শুরু করি আমরা। সো কি বলতেছে, যে ওয়ার্ড কোনো নাউন বা, নাউন তো শিখে ফেলছি অলরেডি, নাউন বা প্রোনাউন, প্রোনাউনও টুকটাক শিখে গেছি যে নাউনকে রিপ্লেস করে, ভালো কথা। এবার এদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মোট কথায় নাউনটা কেমন, মোট কথায় প্রোনাউনটা কেমন, এটা যদি ধরতে পারি বা এই কাজটা যে করে দেয় সেই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। শেষ, সহজ একটা বিষয়। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন আমি যদি একটা সেন্টেন্সে চলে যাই এত থিওরি এত রুলস বাদ দিয়ে, আমি দেখতে পাচ্ছি কামাল। ঠিক আছে, কামালটা কে? কামালটা হচ্ছে আমার একজন নাউন, তাই না, কামাল একটা মানুষের নাম, কামাল একটা নাউন, ভালো কথা। এরপর কি আসে, আমার এস একটা অ্যাডজেক্টিভ, বয় একটা নাউন, ইজ একটা ভার্ব, রাইট, ইজ একটা ভার্ব, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা ওইটা পরে আসতেছি আমরা। আপাতত যদি একটু খেয়াল করে দেখি, কামাল যে হচ্ছে একটা বয়, ভালো কথা, কিন্তু কামাল কেমন বয়, কামাল ও আসলে কেমন, আমি ওর দোষ, গুণ, অবস্থা এগুলো একটু জানতে চাচ্ছি। আমাকে বলে দিচ্ছে যে কামাল হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ছেলে। তার মানে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কাকে ডিসক্রাইব করতেছে, কাকে বুঝাচ্ছে যে ভালো, সেটা হচ্ছে কি কামালকে বোঝাচ্ছে। সো আলটিমেটলি এই ইন্টেলিজেন্টটা কামাল সম্পর্কে আমাকে একটা তথ্য দিচ্ছে। যেই ওয়ার্ডটা আমার একটা নাউন সম্পর্কে তথ্য দেয় সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। আরও কিছু এক্সাম্পল দেখি। আমি এইখানে একটা আননোন ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটার মানে প্রোনাউন্স করতে গিয়ে একটু কেমন যেন লাগতেছে, ফেরোসিয়াস না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এতটুকু বুঝে যাচ্ছি যে এই যে অ্যানিমালটা, এইটা হচ্ছে একটা নাউন। এখন এই অ্যানিমালটা, আমি তোমাদের যদি এই ওয়ার্ডটার মিনিং বলে দিই, ফেরোসিয়াস মানে কি, এটার বাংলা হচ্ছে হিংস্র। হিংস্র, অ্যাট্যাকিং আছে না, হিংস্র। সো আমরা সবাই জানি লায়ন, লায়ন হচ্ছে একটা হিংস্র অ্যানিমাল, সে হচ্ছে গিয়ে অ্যাট্যাক করে মানুষজনকে বা অনেক কিছুকে। সো আলটিমেটলি এই যে ফেরোসিয়াস ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমি যে অ্যানিমাল, সে কি ভালো অ্যানিমাল নাকি খারাপ অ্যানিমাল নাকি একটু হিংস্র অ্যানিমাল, কোন টাইপের, আমরা জানতে পাচ্ছি সে হচ্ছে একটা হিংস্র অ্যানিমাল। তাহলে আমার এই অ্যানিমাল বা নাউনটা, এটা সম্পর্কে তথ্য দিচ্ছে কে, এই যে ফেরোসিয়াস ওয়ার্ডটা, তাই না, দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। সো আলটিমেটলি আমার এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝছি অ্যাডজেক্টিভ টুকটাক সহজই লাগতেছে। এইবারও একটু দেখি তো, মেটাল, আমরা সবাই জানি মেটাল, মেটাল কি, মেটাল তো একটা নাউন, সায়েন্সে তো ভাই একদম কমন, আমরা তো সারাদিন এগুলোই পড়ে আসছি। গোল্ড, হ্যাঁ, কিন্তু গোল্ড কি যেমন ইচ্ছা তেমন মেটাল, কম দামি মেটাল নাকি একটু দামি মেটাল? গোল্ড হচ্ছে মোটামুটি ভালোই একটা দামি মেটাল, তাই না? সো এই যে মেটালটা, সেই মেটালটা কেমন বা গোল্ডটা কেমন, গোল্ডটা হচ্ছে প্রিশিয়াস একটা মেটাল। তাহলে এই প্রিশিয়াস ওয়ার্ডটাও আমার হয়ে যাবে একটা মূল্যবান একটা ধাতু, মূল্যবান একটা মেটাল, তার মানে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার আসলো ভাইয়া মাছটা, মাছটা কি, মাছটা তো ভাইয়া একটু কনফিউজিং লেগে যাচ্ছে, আমি তো বুঝতে পারতেছি না। খেয়াল করে দেখো তো, এইখানে মানি, টাকা, অর্থ, কিছু নাম, এটা তো অবশ্যই নাম, একটা নাউন। এখন এই নাউনটা তোমার কীরকম মানি লাগবে, তোমার কি অনেক টাকা লাগবে, তোমার কি সামান্য টাকা লাগবে, এই যে টাকাটা কীরকম টাকা লাগবে, সামান্য, অনেক, টু মাচ, মেনি, কত কিছু আছে। সে এগুলোও হচ্ছে আমার আলটিমেটলি মানিটাকে ডিসক্রাইব করতেছে। যেহেতু মানিটাকে এগুলো ডিসক্রাইব করতেছে, সেহেতু এই মাছ ওয়ার্ডটাও হয়ে যাবে আমার একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে, মোটামুটি ধরতে পারতেছি অ্যাডজেক্টিভটা নাউন এবং প্রোনাউনকে তথ্য দেয়, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। সো এখানে সব কিছু এক্সপ্লেন করে দেওয়া আছে, মাছ হচ্ছে মানিটাকে বিশেষ করে বুঝিয়েছে, দোষ, গুণ, অবস্থা এগুলোই আমি বললাম। অ্যাডজেক্টিভ দুই ধরনের, এটা জানা খুবই প্রয়োজন, কারণ আমাদের কোথায় অ্যাডজেক্টিভ বসাতে হবে এইটা আমরা একটা অনুমান করতে পারবো, একটা আইডিয়া পেয়ে যাব যদি আমরা এইটা ধরতে পারি। অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিক্টিভ। ঠিক আছে, এখন এগুলো তো ভাইয়া একটু কেমন নামগুলো, আমি নাম না পড়ে আমি রুলস শিখতে চাই, আমি অ্যাপ্লিকেশন শিখতে চাই, দেখি তো কী হয়।
অ্যাট্রিবিউটিভ ইউজে কি বলে, যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। খেয়াল করে দেখো তো, আমরা যে পড়লাম সবগুলো কি পড়লো, নাউনের পূর্বে। তাহলে আমরা অলরেডি অ্যাট্রিবিউটিভ শিখে ফেলছি। সহজ একটা জিনিস, খুবই সহজ। নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো অ্যাট্রিবিউট মানে কি, ও অ্যাট্রিবিউট করে দিচ্ছে কোনো কিছু, তাই না, কোনো কিছু নির্দেশক করে দিচ্ছে। ওকে, এই যে বয়, কেমন বয়, গার্ল, কেমন মেয়ে, কেমন ছেলে, গুড বয়, ইন্টেলিজেন্ট গার্ল। সো আমি পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ ভাইয়া, এতক্ষণে তো আমি অ্যাটলিস্ট ধরে ফেলতে পারি যে কোনটা অ্যাডজেক্টিভ, তাহলে আমার এটা চিনতে সমস্যা নাই। কিন্তু যদি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি, এটা তো একটু প্যারা লাগতেছে। কিন্তু ভাইয়া আপনি তো বলছিলেন যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করে, এটাই কি এনাফ? হ্যাঁ, অতটুক জানলেই এনাফ। প্রেডিকেটিভটাও আরও সহজ। প্রেডিকেটিভ ইউজেস কি বলে, অ্যাডজেক্টিভ যখন প্রেডিকেটিভ ভার্বের পরে বসে পরোক্ষভাবে, এই দেখো পরোক্ষভাবে, এতক্ষণ একদম ডিরেক্টলি করতেছিল, একদম নাউনের ঠিক আগে বসতেছিল, বাট এবার কি বলছে পরোক্ষভাবে। তো আমাদের কি, আমরা তো জানি যে নাউন এবং প্রোনাউনকেই বলবে, সেটা আগে বলুক পরে বলুক সবগুলোই হচ্ছে আমার জন্য একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝেছি। কোয়ালিফাই করে মানে বেসিক্যালি তথ্য দেয়। ঠিক আছে, এবার দেখি আমি যদি এই সেন্টেন্সটাকে পড়ি, তোমাকে যদি গ্যাপ, এখানে যদি এক্সাম হলে গ্যাপ দিয়ে কোনটা বসাতে বলতো, সেটাই হচ্ছে গিয়ে আমরা একটু শিখে ট্রাই করি। দ্য বয়, একটা নাউন, হু লার্নস হিজ লেসন্স, তার মানে যে বয়টা হচ্ছে গিয়ে পড়াশোনা করে, সে বয়টা কেমন, সে বয়টা কি ভালো ছেলে, নাকি পড়াশোনা যে করে সে অবশ্যই ভালো ছেলে, তাই না? তাহলে এইখানে যে আমার বসবে এই যে গুডটা, এই গুডটা আসলে কাকে বলতেছে, কোন ছেলেটাকে বলতেছে? অবশ্যই এই বয়টা সম্পর্কে তথ্য দিচ্ছে যে বয়টা হচ্ছে ভালো একটা ছেলে, যে নিজের পড়াশোনা ঠিক মতো করে। তাহলে এই গুডটা কি আমার, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা আবার দেখি, দ্য হর্স দ্যাট হি সোল্ড ওয়াজ লেম, তার মানে এই যে লেম ওয়ার্ডটা, এটা কাকে নিয়ে কথা বলতেছে? অবশ্যই আমরা এতক্ষণ বুঝেই গেছি, এটা অবশ্যই এই হর্সটাকে নিয়েই কথা হচ্ছে। তাহলে আমার এই লেম ওয়ার্ডটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমার এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অলরাইট, অ্যাডজেক্টিভ মোটামুটি ডান। এইবার আমাকে অপশনে যদি কোথায় অ্যাডজেক্টিভ বসতে হবে, এটা আমি ধরে ফেলতে পারবো ভাইয়া। কারণ কি, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে ডিসক্রাইব করে। ঠিক আছে, সো উইথ ক্লুজ উইদাউট ক্লুজে মোটামুটি এখন ভালো অবস্থা চলে যাব। ডান, 50% ডান। এবার আসলো কি ভার্ব। হ্যাঁ ভাই, ভার্বের যে সহজ জিনিস, আমি যখন স্টুডেন্ট ছিলাম কোথায় ভার্ব লাগবে এটা সবার আগে ধরতে পারতাম, কারণ একটা সেন্টেন্সে একটা ভার্ব লাগবেই লাগবে, যেখানে ভার্ব নাই সেখান থেকে বসাই দিচ্ছিলাম। ঠিক আছে, তো ভার্ব নিয়ে অত কথা বলবো না, জাস্ট এতটুকুই, ভার্ব হচ্ছে কোনো কিছু করা, হওয়া, এই সব বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, কোনো কার্য সম্পাদন করা বোঝায়। ঠিক আছে, সো ভার্বটা বেশ সহজ, অনেক অনেক সহজ। তো এখানে আমরা জানি যে ভার্ব হচ্ছে গিয়ে, ভার্ব নিয়ে অনেক ডিটেলসে ক্লাস করবা যখন তোমরা অ্যাডমিশনে যাবা, কলেজে যাবা, অনেক কিছু তোমরা অ্যাডজেক্টিভের আরও অনেক অনেক ফর্ম শিখবা। ঠিক আছে, যখন কলেজে যাবা। বাট আপাতত ভাইয়া যা বলতেছি এতটুকুই এনাফ। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করো। 3টা প্র্যাকটিস করবো, 3টা প্র্যাকটিসের পরে নিজেই দেখবা যে আরে ভালোই তো সহজ লাগতেছে। ঠিক আছে, এইখানে আমরা সবাই জানি দ্য বয়েস একটা সেন্টেন্সের নাউন আছে, এখন কি লাগবে আমার, ভার্ব লাগবে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমার ভার্ব, আমরা ইজিলি ধরতে পারবো। রেজা স্কুল, রেজা স্কুলে কি করে, যায়, সো আমার গোসটা হচ্ছে ভার্ব। দ্য ফার্মার্স, ফার্মার্সটা কি করে, কাজ করে, সো আমার ওয়ার্কটা হচ্ছে ভার্ব। ইজি পিজি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এবার এখানেও আমার ভার্ব লাগতেছে, তাই না? একটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব ছাড়া সেন্টেন্সটা গঠিত হতে পারবে না। সে সে কি করে, একটা সুইট সং কি করে, অবশ্যই গানই তো গাবে, তার মানে সিংস করবে। যেহেতু সি একটা সিঙ্গুলার নাউন, এই জন্য আমার ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে একটু আইডিয়া একটু জানতে হবে তোমাদের। আচ্ছা, দে যেহেতু প্লুরাল, এই জন্য কোনো এস বা ইএস থাকবে না। অলরাইট, ভার্ব বেশ সহজ। আহ, আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। ভার্ব কোন সময় কি হয়, কোনো বস্তু বা ব্যক্তি কি করতেছে, এটা মেইনলি তাদের অ্যাকশনটা, তারা কি করতেছে। ঠিক আছে, অ্যাকশনটা। যেমন রহিম কি করে, রহিম দৌড়ায়। দ্য বেল কি করে, বেল রিং করে। ওকে,
বেশ সহজ, ঠিক আছে। আচ্ছা, এরপর এইটা কি হয়, মাঝে মধ্যে ভার্ব কোনো বস্তুর প্রতি কি করা হয়, তার মানে সে অ্যাক্টিভ না, এবার সে প্যাসিভে চলে যাচ্ছে, সে নিজে কাজ করতেছে না, অন্যের কোনো কাজ সে গ্রহণ করতেছে। এই যে রিবিউক, এটার মানে কি কেউ জানো? এটার মানে যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। আচ্ছা, কামাল ইজ রিবিউক, তার মানে কামালকে মেনলি বকা দেওয়া হয়, তিরস্কার দেওয়া হয়, একটু খারাপভাবে ব্যবহার করা হয়, কার সাথে? কামালের সাথে। তার মানে এখানে তাকে বকা দেওয়া হয়, তার মানে অন্যের দ্বারা কোনো অ্যাকশন সে অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে। দ্য গ্লাসেস ইজ ব্রোকেন, আহা, গ্লাসটা হচ্ছে গিয়ে ভেঙে গিয়েছে, তাই না? সো এই ব্রোকেনটাও হচ্ছে গিয়ে বুঝতে পারতেছি আমাদের। ওকে, সো এখানেও আমরা যে ভার্ব দেখতেছি সেগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, এগুলো তোমাদের এখন অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো অ্যাডমিশনে গিয়ে এগুলোর যে কত রকমের থাকতে পারে সেগুলো আমরা দেখব। যেমন এটা নাউন, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মাঝে মধ্যে ভার্বের পরেও আমাদের অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। সো এইগুলোকে বলা হয়, আর কোন কোন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সেগুলো হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব, রাইট। সো স্টেটিভ ভার্বে কিছু ডিফারেন্ট থাকে, সিমস, আচ্ছা ওগুলো এখন লাগবে না তোমাদের। আমরা একটু অ্যাডভার্ব নিয়ে শিখি। এই অ্যাডভার্ব শিখলে, অ্যাডজেক্টিভ শিখলে 50-50 100% ডান, ঠিক আছে। উইথ ক্লুজ আমাদের আর প্রবলেম হবে না, উইদাউট ক্লুজও হবে না। আচ্ছা, অ্যাডভার্বটা হচ্ছে একদম একটা অলরাউন্ডারের মতো। অ্যাডজেক্টিভ যেমন নাউন এবং প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্বটা একটু ডিফারেন্ট, অ্যাডভার্ব একটু বাকিদের থেকে আলাদা। ও বলে আমি সবার সম্পর্কে তথ্য দিব, আমি সবাইকে নিয়ে কাজ করব, ঠিক আছে, একদম মিলেমিশে থাকতে চাই। সো অ্যাডভার্বটা এই জন্যই আমরা কনফিউজ হয়ে যাই যে আচ্ছা এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডভার্বের মধ্যে অনেক অনেক ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি আমরা। দেখো, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যা অনেক কিছু সম্পর্কে তথ্য দেয়, অনেক পার্টস অফ দ্য স্পিচ সম্পর্কে তথ্য দেয়। শুরুই করি আমরা যে অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়। যেমন দেখো, দ্য ফ্লাওয়ার্স, ভাই আমরা এতক্ষণ শিখে গেছি এটা নাউন। ইজ, ভাই আমরা এতক্ষণে শিখে গেছি যে ইজটা হচ্ছে একটা ভার্ব। বিউটিফুল, ভাই আমরা এতক্ষণে শিখে গেছি যে এই বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি তিনটা জিনিস শিখে গেলাম। এখন এই যে ভেরিটা কি? তুমি এখন যদি বলো যে এই ফ্লাওয়ার্সগুলো বা হচ্ছে গিয়ে এই ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি কেমন? বিউটিফুল। এবার বলে আচ্ছা বিউটিফুল তো বুঝলাম, কীরকম বিউটিফুল, কতটা বিউটিফুল, তার মানে বিউটিফুল সম্পর্কে আরও তথ্য জানার ইচ্ছা করতেছে আমার। তখনই অ্যাডভার্ব চলে আসে, বলে আমি দিতে পারবো এই তথ্যটা, সেটা হচ্ছে ভেরি ভেরি বিউটিফুল। তার মানে এই পার্টটা কি আমার একটা অ্যাডভার্ব। সো আমাদের এক্সাম হলে যদি অ্যাডজেক্টিভের আগে একটা গ্যাপ থেকে যায়, আমি কি বসাবো? অবশ্যই একটা অ্যাডভার্ব বসায় দিব, ঠিক আছে। ওকে, আবার দেখি, এইবার বলে কি না, শুধু অ্যাডজেক্টিভ দিয়ে তথ্য দিয়ে ওর ভালো লাগে না, ওর ভার্ব সম্পর্কেও তথ্য দিতে ইচ্ছা করতেছে। সেটা কি? শি রানস কুইকলি। আচ্ছা, ভালো কথা, সে কুইকলি রান করে, আমরা জানি শি হচ্ছে একটা নাউন, ভার্বটা রান হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, আমি নাউনও পেয়ে গেলাম, ভার্বও পেয়ে গেলাম। এবার অ্যাডভার্ব কি করে? আমি বলে আচ্ছা ওরা তো দৌড়ায়, ভালো কথা, কিভাবে দৌড়ায়, কেমন দৌড়ায়, তাই না? ওর দৌড়ানোটা কেমন, তার মানে ওর ভার্ব সম্পর্কে কিভাবে ও দৌড়ায় সেটা বললো কুইকলি, কুইকলি দৌড়ায়। তাহলে এই কুইকলি ওয়ার্ডটা কি? এই কুইকলি ওয়ার্ডটাও আমার জন্য অ্যাডভার্ব, ঠিক আছে। সো সুপার সুপার ইজি, মানে আহামরি কঠিন কিচ্ছু না। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কেও তথ্য দেয়, ভার্ব সম্পর্কেও তথ্য দেয়, আবার অ্যাডভার্ব না নিজের সম্পর্কেও নিজেকে তথ্য দেয়। কিভাবে? চলো দেখি। এখানে দেখতে পাচ্ছি হি রেড, ঠিক আছে, পাস্টে আছে, হি রেড কোয়াইট ক্লিয়ারলি। আচ্ছা, সে কিভাবে পড়ছে? সে পড়ছে ক্লিয়ারলি। এই ক্লিয়ারলিটা হচ্ছে কি আমার? হচ্ছে সে কিভাবে পড়ছে, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এবার আমি যদি বলি হি রেড কোয়াইটটা কেটে দিয়ে ভেরি ক্লিয়ারলি, তাহলে বলো তো এই ভেরিটা কি? আচ্ছা, সে যে কি ক্লিয়ারলি পড়ছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু কিভাবে? এইবার আমি ক্লিয়ারলিটাও আরও জানতে চাই, কতটুকু ক্লিয়ারলি পড়ছে? সে ভেরি ক্লিয়ারলি পড়ছে, তাহলে এই ভেরিটাও হয়ে যাবে আমার জন্য একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, বেশ মজার, ঠিক আছে। প্রিপোজিশন এগুলো হচ্ছে খুবই সহজ, এগুলো তো লাগবে না। আমি যদি একটা সিম্পল এক্সাম্পলে চলে যাই, চলো আমি যদি লিখি দ্য কার, দুইটা সেন্টেন্স লিখবো, ঠিক আছে। এরপরে তোমাদের কাছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব একদম সহজ হয়ে যাবে। দ্য কার ইজ
ফাস্ট। এরপর আমি লিখলাম দ্য কার রানস ফাস্ট। ওকে, আমরা 3 নাম্বার একটু এটার এক্সটেন্ডেড করব এটারই, সেটা হচ্ছে দ্য কার রানস ভেরি ফাস্ট। আমরা 3টা সেন্টেন্স লিখব, ঠিক আছে? প্রথম সেন্টেন্সে এই যে ফার্স্ট ওয়ার্ডটা ও কি, এখানে ফার্স্টটা ও কি, আর এইখানে এই ভেরিটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমরা ভিডিওটা একটু পজ করে আমাকে জানিও। বাট আপাতত চলো আমরা সলভ করে ফেলি। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি দ্য কার একটা নাউন। এই কারটা কেমন কার? এই কারটা একটা ফার্স্ট কার। তাহলে এই ফার্স্টটা কি হয়ে যাবে? এই ফার্স্টটা দেখো কাকে তথ্য দিচ্ছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি, বেশ সহজ এটা। এরপরে আসলো আমার দ্য কার, দেখতে পাচ্ছি এটা একটা নাউন, হ্যাঁ, কিন্তু এই কারটা রান কিভাবে করে? তার মানে এখানে কিভাবে রান করতেছে, কারটা কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে চলতেছে, তাই না? এইবার কিভাবে রান করে? ফাস্ট রান করে। তাহলে এই ফাস্টটা তখন হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, এগুলো একটু ট্রিকি বাট বেশ সহজ যদি তুমি একবার ধরে ফেলতে পারো যে আচ্ছা অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্য দেয়। বাট এখানে কোথাও বলছে কার ফাস্ট, না না, এখানে বলছে কারটা দৌড়ায় ফাস্ট, কারটা চলে ফাস্ট, কারটা দ্রুত চলাচল করে, স্লো চলাচল করে না। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে রান বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে দা কারটা বুঝে গেলাম নাউন, এটা বুঝে গেলাম ভার্ব, এটা বুঝে গেলাম আমার অ্যাডভার্ব। এবার তোমরাই বলো এই ভেরিটা কি হবে? এই ভেরিটা কি হবে? দ্য কার রানস ফাস্ট। কীরকম ফাস্ট? অ্যাডভার্ব সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডভার্ব সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডভার্বকে মডিফাই করে। তার মানে অ্যাডভার্ব সম্পর্কে যে তথ্য দেয় সেই ভেরিটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, সো আমরা অ্যাডভার্ব ধরতে পারলে দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে, অনেক কিছু সহজ হয়ে গেছে। আচ্ছা, এগুলো অত লাগবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেওয়া। প্রিপোজিশন ভাইয়া, যদি সবথেকে সহজ হয়ে থাকে কিছু ভার্বের পরে সেটা হচ্ছে প্রিপোজিশন। কিভাবে সহজ? কারণ আমি তো জানি প্রিপোজিশন কি করে, নামেই বলে দেওয়া আছে এটা হচ্ছে প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ কারো আগে। তার মানে যেই সম্পর্ক, যেই ওয়ার্ডটা অন্যান্য শব্দের সঙ্গে মানে আগের শব্দ এবং পরের শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেয়, তাই হচ্ছে প্রিপোজিশন। আমি যদি বলি এই পেনটা এখন কোথায় আছে, এই পেনটা এই পেনটা আর আমার হাতটা দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে কে? একটা প্রিপোজিশন। সেটা কি? দ্য পেন ইজ ইন মাই হ্যান্ড। তার মানে আমার হাতের এই ইন ওয়ার্ডটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। ঠিক আছে, সো এই প্রিপোজিশন বেশ সহজ, জাস্ট কানেক্ট করে দেয়। ওকে, সো একটা রিলেশনশিপ, হ্যাঁ, এটা অনেক ইংলিশেও বলে দেওয়া আছে। যারা ইংলিশ ভার্সনে তাদের জন্য তো আশা করি আমি ইংলিশ বাংলা দুইটাই মিক্স করে বলতেছি, সো কোনো প্রবলেম হবে না। ওকে, সো দেখি আমরা এই যে বইটা আর টেবিলটা, মানে টেবিলের কোথায় আছে? ভিতরে আছে, উপরে আছে, নিচে আছে? আমার সম্পর্ক কে স্থাপন করেছে? এই অনটা, যে না একদম লেগে আছে, উপরে আছে। শি ইজ ফন্ড অফ, তার মানে এই ফন্ড ওয়ার্ডটা আর এই কফিটা দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে কিভাবে? একটা প্রিপোজিশন দিয়ে, সেটা হচ্ছে অফ প্রিপোজিশন। আচ্ছা, এই হিমটা আর এই লুকড এটার মধ্যে আফটার দিয়ে। ওকে, ভালো কথা গেল। কনজাংশন, কনজাংশন, কনজাংশন কি করে? কনজাংশন কিচ্ছু না, তুদভাত একটা জিনিস, সেটা হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন, দেখো একটু আগে আমরা পড়ছি ওয়ার্ডের মধ্যে, এবার দুইটা সেন্টেন্সের মধ্যে। যেমন আমি যদি বলি হি স্টাডিড হার্ড, তোমরা অবশ্যই বাংলায় শুনছো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাই না? 3টা শব্দ খুবই কমন। কি হয় এখানে? একটা সেন্টেন্স পড়ে নিজের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়ে গেছে। একটা সেন্টেন্স পড়ে আমি বুঝতে পারছি এই সেন্টেন্সটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি বোঝাচ্ছে, এটা যদি ধরতে পারি সেটাই মেইন। এখানে হি স্টাডিড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম, এই যে এই দুটো কমপ্লিটলি সেন্টেন্স, এই হিটা এখানে কমন চলে যাচ্ছে অবশ্যই।
তখন আমার কি হচ্ছে, তখন এই অ্যান্ডটা যুক্ত করে দিচ্ছে দুইটা সেন্টেন্সকে, দুইটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সেন্টেন্সকে যুক্ত করে দিচ্ছে। আর এই কাজটা যেহেতু করতেছে সেহেতু ওকে আমরা বলবো কনজাংশন। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এইটা করো না হলে এইটা, দুইটা জিনিসই স্বাধীন। সো এখানেও আমার অর একটা কনজাংশন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরে গেছি। ইন্টারজেকশনটা তো একদমই সহজ, যেটা হচ্ছে আমাদের একটা ইমোশন এইসব জিনিসপাতি বোঝায়। আমরা এক্সাম্পলেই দেখতে পাবো এখানে হুররা, পাই, তাই না, হাস, অনেক কিছু আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার ইন্টারজেকশন। আচ্ছা ভাইয়া, পার্টস অফ স্পিচ তো পড়ে ফেললাম, প্র্যাকটিস তো করা দরকার। কি করব এখন, আমার প্র্যাকটিস করে দেখি। আর আমরা যে শিখলাম সেটা একটু অ্যাপ্লিকেবিলিটি চেক করি, আসলে কি শিখতে পারছি, আসলে কি পরীক্ষা আমি পারবো, এগুলো জানা থাকলে অবশ্যই। চলো দেখি। ট্রাভেলিং, আচ্ছা ভালো জিনিস, ট্রাভেল করা, ওকে। ট্রাভেলিং একটা সিঙ্গুলার, এর জন্য হ্যাজ বসলো, ভালো। হ্যাজ আ গ্রেট ড্যাশ অন আওয়ার মাইন্ড। আচ্ছা, এই গ্রেটটা একটা কি, অবশ্যই এতক্ষণ বুঝে গেছি, গ্রেট, গ্রেট কি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এবার এখানে আমার কি লাগবে, একটা অ্যাডজেক্টিভের পরে আমার কি বসে সবাই জানি, তাই না? অ্যাডজেক্টিভের পরে আমার একটা নাউন লাগে, তাই না? তার মানে ট্রাভেলিং কি করে, হ্যাজ আ ড্যাশ অন আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে কি স্থাপন করে, তাই না? মাইন্ড হচ্ছে, এখানে একটা প্রিপোজিশন থাকলে এখানে আমার একটা নাউন লাগবে, তাই না, সম্পর্ক স্থাপন করা হবে। আচ্ছা, তাহলে এখানে আমার একটা নাউন লাগবে। খুঁজে দেখি তো কোথায় আমার নাউন আছে, কোথায় আমার নাউন আছে। এই যে আমরা অলরেডি একটা নাউন পেয়ে গেলাম, সেটা কি, ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট, ইয়েস, ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স। তার মানে আমার এ নাম্বারে বসবে ইনফ্লুয়েন্স। ঠিক আছে, সো আমার ফার্স্ট পার্টটা ডান। আমি জাস্ট ধরেই বুঝে ফেলতে পারছি যে এখানে একটা নাউন লাগবে, সেই নাউনটাকে আমি জাস্ট ইনসার্ট করলাম, পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস। আচ্ছা, ক্রেভস হচ্ছে একটা ভার্ব, দ্য হিউম্যান মাইন্ড, অলওয়েজ একটা অ্যাডভার্ব, ক্রেভস একটা ভার্ব। এই ক্রেভটা আর এই চেঞ্জটা, এটা আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না? সো ক্রেভের পরে আমার অলওয়েজ একটা প্রিপোজিশন বসে, যেই প্রিপোজিশনটা হচ্ছে গিয়ে আমরা জানি ক্রেভ ফর। আমরা সবাই এটা নিজের লাইফে খুব বেশি ইউজ করে থাকি যে আই হ্যাভ আ ক্রেভিং ফর মিড নাইট ফুড, আই হ্যাভ আ ক্রেভিং ফর গোয়িং আউট, তাই না? তারপর ক্রেভিং ফর প্লেয়িং, এটা অনেক কিছু হয়। ক্রেভ মানে তোমার একটা কোনো জিনিসের মেইনলি ফুড নিয়ে বা এগুলো নিয়ে ক্রেভ থাকা, ক্রেভিংস থাকা। সো ক্রেভস ফর চেঞ্জ। ফর কোথায় আছে, আমার এখানে আছে ফর। তার মানে যেটা আমার হয়ে যাবে সেটা আমার লকড, ও আর কোথাও বসবে না। ঠিক আছে, ওকে আমরা ভুলে যাই। আচ্ছা, ক্রেভস ফর গেল। এবার আমার কি লাগবে, পড়ি। দেয়ার ইজ নান, ওকে, কোনো দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল। আচ্ছা, দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল ড্যাশ থ্রিল অফ। আচ্ছা, থ্রিলটা কি, আমরা সবাই জানি একটা নাউন। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শিখায় ফেলি, এটা তোমাদের অনেক হেল্প করবে। সেটা হচ্ছে এই যে প্রিপোজিশনটা না, অন হচ্ছে একটা প্রিপোজিশন, এখানেও অফ হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, এই প্রিপোজিশনগুলোর আগে অলওয়েজ একটা নাউন বসে। ঠিক আছে, অলওয়েজ একটা নাউন বসে। তার মানে এখানে আমার প্রিপোজিশন, যেহেতু এটা হচ্ছে প্রিপোজিশন, থ্রিল একটা নাউন, তাহলে এখন নাউনের আগে কে বসে, এখানেও নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ। তাহলে ওইখানেও নাউনের আগে কে বসবে, নাউনের আগে বসবে আমার একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় পাচ্ছি, দেখি। এখানে অ্যাডজেক্টিভ কে আছে, উইচ না, অ্যাবাউটও না, কন্ট্যাক্ট না, কমপ্লিট, কমপ্লিট। তার মানে এই যে একটা পানির বোতল বা হচ্ছে গিয়ে লেটস সে পানির বোতল তুমি ভরতেছিলে, এটা কমপ্লিট হয়েছে কিনা, আছে কমপ্লিট অ্যাকশন, তাই না? সো আমার হচ্ছে গিয়ে কোনো কিছুর অ্যাকশনের আগে কমপ্লিট বসে, তাই না? হাফ কমপ্লিট বলি, অনেক কিছু বলি। সো কমপ্লিটটা হচ্ছে আমার জন্য একটা অ্যাডজেক্টিভ, তাই না? সো হু ডাজ নট ফিল, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, সেটা হচ্ছে আমার কমপ্লিট বলে দেয়। তার মানে আমার সি নাম্বারও ডান। আচ্ছা, কমপ্লিট থ্রিল অফ জয়, ঠিক আছে। অ্যাট দ্য নিউ সাইট, আচ্ছা নিউ সাইট, নিউ সাইট মানে কোনো একটা জিনিস বুঝতে পারতেছি। নিউ সাইট, এরপর কি বসাতে হবে বলো তো আমার, নিউ সাইট, নিউ সাইটের পরে আমার হচ্ছে একটা, এই সাইট একটা নাউন, এক্সপিরিয়েন্স একটা নাউন,
দুইটা নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে কে? প্রিপোজিশন। এটা তো অলরেডি বুঝে গেছি ভাইয়া। তাহলে প্রিপোজিশন আমার কই আছে দেখি। উইথ এক্সপিরিয়েন্স, নিউ সাইট উইথ এক্সপিরিয়েন্স হয় নাকি নিউ সাইট অফ এক্সপিরিয়েন্স হয়? সবার মাইন্ডে ফার্স্টে চলে আসছে ভাইয়া প্রিপোজিশন আছে দুইটা, ফর তো অলরেডি শেষ, তাহলে আমি এখানে অফই বসাবো। সেটা কি? ডি নাম্বার। তার মানে এটা হচ্ছে আমার একটা প্রিপোজিশন লাগবে, হ্যাঁ, দুইটা নাউনের মাঝখানে। ওকে, বুঝতে পারছি, বেশ সহজ লাগতেছে। দ্য ট্রাভেলার কামস ইন ড্যাশ উইথ ভ্যারিয়াস টাইপস অফ পিপল। আচ্ছা, তার মানে কি হবে? এখানে আমি দেখতে পারতেছি দ্য ট্রাভেলার কামস ইন, ইন হচ্ছে আমার একটা প্রিপোজিশন, বুঝতে পারলাম। ইন ড্যাশ উইথ, উইথ হচ্ছে আমার একটা প্রিপোজিশন। তার মানে দুইটা প্রিপোজিশনের মাঝখানে কে বসে? দুইটা প্রিপোজিশনের মাঝখানে বা প্রিপোজিশনের আগে, ধরে নাও প্রিপোজিশনের আগে কে বসে? একটা নাউন বসে, এটা জানি। তার মানে এখানে নাউন কে আছে? মোর, নাউন না, অ্যাডজেক্টিভ। উইথ প্রিপোজিশন না, নাউন কে আছে? কামস ইন কন্ট্যাক্ট। দেখো আমি জানি মিনিং দিয়ে অনেকেই পেরে যাবা, এবং এটা সবাই আসলে পারা উচিত, কারণ ইংলিশ একটা ভাষা। বাট আপাতত আমরা কিছু রুলস, শর্টকাট, ট্রিক্স সেগুলোও শিখি। সো আমাদের মিনিংও জানা থাকলো, গ্রামারও জানা থাকলো, জাস্ট চোখ বন্ধ করবো, 10-এ 10 পেয়ে যাব, ঠিক আছে? সো এখানে দ্য ট্রাভেলার কামস ইন, এখানে কি বসে? একটা আমার নাউন লাগবে। এই নাউনটা কে? নাউনটা হচ্ছে আমার, দেখি নাউন কে আছে এখানে, একটাই নাউন আছে, সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট, ঠিক আছে? সো আমার কামস ইন কন্ট্যাক্ট। সো ভিডিওটা পজ করে তোমরা বাকি যে 5টা আছে এটা একটু ট্রাই করে দেখো তো। আমার অলরেডি কন্ট্যাক্ট ডান, অলরেডি আমার কী কী ডান দেখি। আমার ইনফ্লুয়েন্স ডান, কমপ্লিট অফ ডান, ইনফ্লুয়েন্স ডান, কমপ্লিট ডান, অফ ডান, ফর ডান, ঠিক আছে? এবার বাকি 5টা থেকে তোমরা একটু ট্রাই করো তো। ওকে, ঠিক আছে। এইবার আসলো হি মুভস অ্যাবাউট, ওকে, ড্যাশ দ্য অবজারভেন্ট আইস। তার মানে সে কিসের মাধ্যমে? তার চোখের মাধ্যমে, ঠিক আছে? হি মুভস অ্যাবাউট, কিসের মাধ্যমে সে ঘুরে বেড়ায়? এখানে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আইসের মাধ্যমে। তাহলে আমার একটা এখানে হুইচ বসালে হয় না। অ্যাবাউট দ্য অবজারভেন্ট আইস, না, শুনতেই কেমন লাগে। উইথ হিজ আইস, উইথ হিজ অবজারভেন্ট আইস, ইয়েস, সাউন্ডস রাইট। তার মানে এখানে আমার উইথ লাগবে, ঠিক আছে? সো উইথ বসবে আমার এফ নাম্বারটা, ঠিক আছে? এখানে বসবে উইথ। আচ্ছা, এখানে উইথ বসলো, এটা এটা একদম সহজ ছিল। হি ক্যান অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে যারা যারা জানো একটু জানিও, অ্যাকোয়ার মানে অর্জন করা, ঠিক আছে? অ্যাকোয়ার নলেজ, নলেজ অর্জন করা, এটা হচ্ছে অ্যাকোয়ার করা। হি ক্যান অ্যাকোয়ার আ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ। আচ্ছা, এই যে প্র্যাকটিক্যাল নলেজটা একটা, বুঝলাম, নলেজ একটা নাউন। ম্যান অ্যান্ড থিংস, এই জিনিসটাও হইল। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে না? নলেজ কিসের সম্পর্কে? তাও বলো ম্যান অ্যান্ড থিংস। তার মানে মোর ম্যান অ্যান্ড থিংস, নাকি নলেজ অ্যাবাউট ম্যান অ্যান্ড থিংস? তোমরাই বলো। নলেজ অ্যাবাউট, মানুষ এবং বিভিন্ন বস্তু সম্পর্কে, তাই না? সো এখানে হবে প্র্যাকটিক্যাল, হি ক্যান অ্যাকোয়ার আ লট অফ নলেজ। সে যদি চারিদিকে দৃষ্টি দিয়ে দেখে তাহলে সে অর্জন করতে পারবে অনেক অনেক জ্ঞান। সেই জ্ঞানগুলো কিসের কিসের সম্পর্কে? ম্যান অ্যান্ড থিংস সম্পর্কে। কিসের? অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানে বসবে অ্যাবাউট, রাইট? সো আমার অ্যাবাউটটা কোথায় আছে? জি নাম্বারে আছে। আচ্ছা, ঠিক আছে, আমার এটাও চলে গেল। তারপর কি আসে? এবার আমরা একটু দেখি আমার বাকি পার্টটা। অফ দ্য ওয়ার্ল্ড ড্যাশ বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড। আচ্ছা, এটা শুনেই মনে হচ্ছে যেটা বই দিতে পারবে না সেটা হচ্ছে গিয়ে মানুষ এবং থিংস যদি নিজের চোখ দিয়ে দেখি, নলেজ অর্জন করতে পারি সেটা। মোর বুকস অ্যালোন ক্যান প্রোভাইড, এটা কি শুনতে ভাল লাগে? নাকি আমাদের আ বুকস, এখানে বুকস তো প্লুরাল, তাহলে আ তো হবেই না, আমার হবে যে বই দিতে পারে না। সো এখানে এইচ নাম্বারটা হবে আমার উইচ। যেটা বই দিতে পারে না সেটা আমাদের কে দিতে পারে? সেটা আমাদের নলেজ দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি, ওকে, ট্রাভেলিং আমাদের একটা অপরচুনিটি দেয় টু এনজয় দ্য ড্যাশ ইনচ্যান্টিং সাইটস। আচ্ছা, আমার বাকি আছে দুইটা, সেটা কি? মোর অ্যান্ড আ। সো এখানে ইনচ্যান্টিং, যেহেতু তুমি কি এখানে, ইনচ্যান্টিং মানে কি, ঠিক আছে? এটা একটু কমেন্ট করে জানিও ইনচ্যান্টিং মানে কি। যেটা হচ্ছে অবশ্যই একটা পজিটিভ জিনিস। অলরাইট,
ইনচ্যান্টিং সাইডস অফ নেচার, তার মানে ন্যাচারের যত পজিটিভ জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জিনিসপাতি দেয়। আচ্ছা, এনজয় দ্য মোর এনচ্যান্টিং সাইটস, আমরা হচ্ছে গিয়ে যত সাইট আছে সেগুলো বেশি 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 উপভোগ করতে পারবো, তাই না? সো আমরা এখানে আমাদের আই নাম্বারটাও পেয়ে গেলাম। এবার দেখি কি হয়। ইট হেল্পস আস, এটা আমাদের হেল্প করে টু এন ওয়ান, ইট হেল্পস ওয়ান এনরিচ, বৃদ্ধি করতে কি, হিজ নলেজ অ্যান্ড, আচ্ছা তার জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে, অ্যান্ড তাকে একটা পারফেক্ট ম্যান হিসেবে তৈরি করে। আমার বাকি আছে মাত্র একটা, সেটা হচ্ছে আ পারফেক্ট ম্যান। সো পার্টস অফ স্পিচ দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে চাইলেই খুব সহজভাবে সলভ করা যায়, আর যাদের ইনটিউশন কমন সেন্স দিয়ে সলভ করার অ্যাবিলিটি ভালো, তারা যদি একবার এই পার্টস অফ স্পিচের হেরফেরটা ধরে ফেলতে পারো, ফুল মার্কস, হ্যাঁ ফুল মার্কস পাওয়াটা তুমি ডিজার্ভ করো। সো একটু প্র্যাকটিস, আর অবশ্যই ক্লাসে আমি করে দিচ্ছি, এই নোটটাও পেয়ে যাবা, তারপর একটু প্র্যাকটিস অ্যান্ড ইউ আর ডান। ঠিক আছে, চলো আমরা আরও একটা দেখি। এবার খুবই পছন্দের একটা ছোট্ট ইজি একটা জিনিস শিখবো, সেটাও ঢাকা, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন, তোমাদের এক পেজ আগে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কি হয় এখানে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ওয়ার্ল্ড ড্যাশ ইম্পর্টেন্স। আচ্ছা, ওয়ার্ল্ড শোনার পরেই ইম্পর্টেন্সের আগে তোমাদের সবার মাথায় কি চলে আসে? এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স, তাই না? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স। ওয়ার্ল্ড ওয়াইড কোথাও আছে? অবশ্যই আছে। সো আমার ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্সটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমার ওয়ার্ল্ড ওয়াইড ডান। এবার দেখি, ইট ইজ ড্যাশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, ইট ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইটা অনেক আমাদের মুখ দিয়ে ন্যাচারালি চলে আসে, তাই না? আর ঠিক আছে, এখানে আমাদের কি লাগবে তাহলে? ইট ইজ দ্য সেকেন্ড, আমরা ওই সেকেন্ডটাকে বলতেছি। সো বি নাম্বারে বসবে আমার ইট ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অলরাইট, ইট ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি, উই স্টাডি ইট অ্যাজ, আচ্ছা এবার কি হতে পারে তোমরা একটু ভেবে দেখো। উই স্টাডি ইট অ্যাজ আ, ইয়েস মোটামুটি সবাই পেরে গেছো, তাই না? কি ছিল আমাদের? উই স্টাডি ইট অ্যাজ, কি হয়? অ্যাজ অ্যান কম্পালসরি, না না এটা হবে না। অ্যাক্রস কম্পালসরি না, কন্টিনিউয়াস না, লার্ন না, জাস্ট এইভাবে ভাবলেও পেয়ে যাবা, বাট আমরা লজিক ওয়াইজ আ কম্পালসরি, আমরা এটাকে একটা বিষয় হিসাবে দেখি, সেটা হচ্ছে একটা কম্পালসরি সাবজেক্ট, তাই না? তার মানে সি নাম্বারে পেয়ে গেলাম, সেটা কি? উই স্টাডি ইট অ্যাজ আ কম্পালসরি সাবজেক্ট ফ্রম ক্লাস 1 to 12। আমরা এই 1 থেকে 12 পর্যন্ত ইংলিশটাকে একটা ভাষা হিসেবে না গিয়ে এটাকে একটা আমরা কী হিসেবে দেখি? এটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে দেখি। ঠিক আছে, অসুবিধা নাই। দেখি যেহেতু তোমরা ইউনিভার্সিটিতে উঠেও দেখবা যে ইংলিশটাকে আমাদের একটু শেখায়, কারণ ইউনিভার্সিটিতে কোনো রুলস থাকে না, অ্যাপ্লিকেশন লেখালেখি এগুলো। সো ইংলিশেও আবার একটু কাজ করায় আমাদের ইউনিভার্সিটি লেভেলে গিয়ে। ঠিক আছে, অলরাইট, তাহলে পরবর্তীতে আসি। এটাও পেয়ে গেলাম, তিনটা খুব সহজ ছিল। ইভেন দেন উই আর নট এবল টু, খুবই স্যাড যে এরপরও উই আর নট এবল টু, কী হবে? উই আর নট এবল টু, তোমরাই বলো এখানে আমরা কি করতে পারি না? এবল টু ড্যাশ ওয়েল, এবল টুর পরে কি হবে? উই আর নট এবল টু, আমরা এটাকে ভালো মতো শিখতে পারি না, তাই না? সো এখানে ভালো মতো রিজন, তাই না? ভালো মতো শিখতে পারি না, লার্ন, একদম সহজ। অলরাইট, দেয়ার আর সো মেনি ড্যাশ বিহাইন্ড ইট। আচ্ছা, এটা না শেখার পিছনে আমাদের কি আছে? অনেকগুলো রিজন আছে। কি কি রিজন? ওগুলো পরে বাদ দিই, বাট আপাতত অনেকগুলো রিজন আছে, তাই না? এখানে রিজন কোথাও আছে? ইয়েস, দেয়ার আর সো মেনি রিজনস হবে, রিজনস। ঠিক আছে, কারণ মেনি তো প্লুরাল, তুমি এখানে রিজন সিঙ্গুলার, সেখানে রিজনস হবে। ঠিক আছে, আমার একটাও ডান। আচ্ছা, তারপর কি আসে? তারপর আসে বিহাইন্ড ইট। ফার্স্টলি দেয়ার ইজ নো ড্যাশ ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্ট হচ্ছে আমার একটা নাউন, তাই না? আমরা সবাই জানি ডেভেলপমেন্ট যেহেতু আমার একটা নাউন, এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে গিয়ে একটা, আমরা সবাই জানি ডেভেলপমেন্ট একটা নাউন, তাহলে নাউনের আগে আমার কি লাগে? নাউনের আগে আমার একটা অ্যাডজেক্টিভ লাগে, অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কোথায় আছে? অন,
অ্যাক্রস, কন্টিনিউয়াস, এনভায়রনমেন্ট, ভোকাবুলারি একটাই পাইলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সো আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো এখানে, অ্যাপ নাম্বারটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। হ্যাঁ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ দ্য সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য ক্লাস স্ট্যান্ডার্ড। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এটা খুবই বড় সমস্যা যে আমাদের একটা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের স্কোপটা থাকে না, অ্যান্ড আলটিমেটলি এটার জন্যই হচ্ছে গিয়ে একটু প্যারা খেয়ে থাকি আমরা। ও রাইট, এরপরে দেখি কি হয়। সেকেন্ডলি, আচ্ছা এখানে আমার কী কী হয়ে গেছিলো সেটা আমরা বাদ দিয়ে দিব। আমার এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, ঠিক আছে। সেকেন্ডলি, দ্য এক্সামিনেশনস আর টেকেন ওনলি বেসড, আচ্ছা বেসডের পরে এটা তো জাস্ট চোখ বন্ধ করে অলরেডি ছোটোবেলা থেকে পড়ে আসছো, বেসড অন, তার মানে এখানে বেসডের পরে জাস্ট অন বসাই দিচ্ছি, তাই না? সো বেসড অন, তাহলে আমার এটাও ডান। বেসড অন রাইটিং স্কিল, আমাদের শুধুমাত্র রাইটিং স্কিলই চেক করা হয়, ভোক্যাবুলারি চেক করা হয় না। আচ্ছা, পরে থার্ডলি, ল্যাক অফ ড্যাশ ইজ রেসপন্সিবল। আচ্ছা, ল্যাক অফ কি রেসপন্সিবল? আমার ল্যাক অফ, তোমরাই বলো কোন জিনিসটা নাই ইংলিশ শেখার পিছনে, আমাদের কোন জিনিসটার ঘাটতি রয়ে গেছে, তাই না? আমাদের ঘাটতি রয়ে গেছে ল্যাক অফ ভোক্যাবুলারি। আমরা ভোক্যাবুলারি শিখতে পারি না, আমরা আমরা লিখতে পারি, বাট কোন শব্দটা লিখবো, আমি কি বলতে চাই এটা বলতে পারি না। বাংলায় খুবই সহজভাবে আমরা বলে ফেলতে পারি যে সেটা হচ্ছে গিয়ে, আমরা বাংলাও কিন্তু মাঝে মধ্যে ইংলিশ শব্দ ইউজ করি। সো ভোক্যাবুলারি না থাকার কারণে আমরা জাস্ট কনফিউজড হয়ে যাই। সো ল্যাক অফ ভোক্যাবুলারি, তাই না? সো এখানে আমাদের কি বসাতে হবে? ভোক্যাবুলারি বসাতে হবে, ল্যাক অফ ভোক্যাবুলারি। শব্দ ভাণ্ডার, আমাদের শব্দ ভাণ্ডারের বেশ অভাব, এটার কারণেই আমাদের সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র রাইটিংয়ে ফোকাস করি। অ্যানাদার প্রবলেম ইজ ল্যাক অফ ইংলিশ স্পিকিং। এখন তুমি যে চেষ্টা করবা যে ভাইয়া আমি ইংলিশে কথা বলতে চাই, এবার আমি কার সাথে কথা বলবো, আমার তো কথা বলার কেউ নাই, তখন তোমার জন্য কি প্রয়োজন? একটা ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন। ল্যাক অফ, তাই না? ইংলিশ স্পিকিং, এটা হচ্ছে গিয়ে আমার বুঝলাম অ্যাডজেক্টিভ, আমার এখন নাউন লাগবে। এখানে নাউন কে আছে? একটাই নাউন আছে, সেটা কি? আমার এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমার একটাই নাউন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। অলরাইট, ফাইনালি দেয়ার ইজ নো আ শর্টেজ অফ ইংলিশ টিচার্স ড্যাশ কান্ট্রি। তার মানে টিচার এবং কান্ট্রির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্রস। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাক্রস। ওকে, সো আমার বিশ্বাস যে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, এটার মতো সহজ জিনিস, মানে এটা তো ফুল মার্কস, 10-এর 10, একদমই এক্সপেক্টেড। আচ্ছা, এবার আসলো আমাদের পদ্মা মাল্টিপারপাস ব্রিজ নিয়ে। 3টা প্র্যাকটিস করবো, 3টা প্র্যাকটিসের পরে আমরা কিছু সাজেশন দিয়ে দিব, এরপর ডান। ওকে, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ হ্যাজ ওপেন্ড ড্যাশ নিউ এরা। আচ্ছা, এখন এটা কি করা যেতে পারে যে পদ্মা, আমার যে মাল্টিপারপাস যে ব্রিজটা, সেটা কি করছে সেটা নিয়ে আমরা একটু দেখব, তাই না? সো এইখানে আমার লাগবে কি? দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ হ্যাজ ওপেন্ড ড্যাশ নিউ এরা, নতুন একটা এরা শুরু করে দিছে, নতুন একটা যুগ শুরু করে দিছে, নতুন একটা এরা স্টার্ট হয়ে গেছে। তাহলে কি হবে? ওপেন্ড আ নিউ এরা, রাইট? সো ওপেন্ড আ নিউ এরা, এটা একদম ইজি ছিল, এটা নিয়ে প্যারা না খাই। ঠিক আছে, আমার এটা ডান। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, আচ্ছা বুঝলাম যে বাংলা হিস্ট্রিতে একটা নতুন যুগ, নতুন একটা যুগের সূচনা ঘটে গেছে, বেশ সহজ, ধরতে পারলাম। দিস ড্যাশ প্রজেক্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। আচ্ছা, প্রজেক্টটা হচ্ছে একটা নাউন, এবার আমার কি লাগবে তাহলে ভাইয়া? নাউনের আগে কে বসে? একটা অ্যাডজেক্টিভ বসে। এখানে অ্যাডজেক্টিভ কই পাচ্ছি? বলো তো, বলো তো, বলো তো। এখানে আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি একদম রাইটে, তার মানে মেগা, তার মানে এটা একটা মেগা প্রজেক্ট, তাই না? এটাও কমন, আমরা সবাই প্রজেক্ট শুনতে 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 একদম অভ্যস্ত হয়ে গেছি। সো এটা হচ্ছে আমার একটা মেগা প্রজেক্ট। অলরাইট, এরপরে ইট হ্যাজ বিন, মেগা প্রজেক্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। আচ্ছা, হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ড্যাশ এনি ফরেন এইড। আচ্ছা, এখানে কি বসাতে হবে? আমরা কোনো ফরেন সাহায্য ছাড়াই কিন্তু আমাদের পদ্মা যে মাল্টিপারপাস যে ব্রিজটা, সেটা করতে পারছি, অন্য কোনো দেশের সাহায্য আমাদের লাগেনি। সো অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, সো ইমপ্লিমেন্টেড
ড্যাশ এনি ফরেন এইড। তার মানে এখানে দেখো তো কোন ওয়ার্ডটা বসানো যায়, ইমপ্লিমেন্টেড একটা ভার্ব, ভার্বের পরে আমার কে বসে, ভার্বের পরে আমার নাউনের সাথে কানেকশন করতে হলে আমাকে একটা প্রিপোজিশন লাগে। এখানে প্রিপোজিশন কি আছে, ইমপ্লিমেন্টেড উইদাউট, ইমপ্লিমেন্টেড উইদাউট, ইমপ্লিমেন্টেড উইদাউট এনি ফরেন এইড। আচ্ছা ঠিক আছে, বেশ সহজ। দ্য সাউদার্ন 21 ডিস্ট্রিক্টস ওয়্যার কাট, কি হবে, আমাদের আমাদের যে দেশের মেইন ল্যান্ডটা, সেই মেইনল্যান্ড থেকে তারা হচ্ছে বিচ্ছিন্ন ছিল। সো কাট ওয়ার্ডটা বলে দিছে, কাটের সাথে আমার কি লাগে, ওয়্যার কাট, ট্রেড হবে না, ড্রিম হবে না। এখানে কাটের পরে ভার্বের পরে কি লাগে, আবার বলছি প্রিপোজিশন লাগে। প্রিপোজিশন কোথায় আছে, এই যে প্রিপোজিশন। সো কাটের পরে আমার বসাতে হবে অফ। অলরাইট, সো আমরা 21 যে ডিস্ট্রিক্টসটা, সেটা বিচ্ছিন্ন ছিল আমাদের দেশের অন্যান্য সিটিগুলো থেকে। আর অলরাইট, কাট অফ ফ্রম দ্য মেইনল্যান্ড বাই দ্য মাইটি পদ্মা রিভার, ঠিক আছে। সো দিস ভ্যাস্ট এরিয়া কুড নট কিপ পেস, তার মানে তারা পেসটা ধরে রাখতে পারেনি। অন্য অন্য দেশ দেখা গেছে বেশ উন্নত হয়ে গেছে, বাট এরা পেসটা ধরে রাখতে পারেনি। আদার পার্টস, এরপর কি হবে, আদার পার্টস, আমরা যদি একটু দেখি এখানে কোন ওয়ার্ডটা বসানো যায়, এটা একটু ক্রিটিক্যাল ছিল, হ্যাঁ এই পার্টটা এই জন্য একটু ডিফিকাল্ট। ওকে, পেস উইথ দ্য আদার পার্টস, ট্রেড ইকোনমিক, ড্রিম ইকোনমিক, তোমরাই বলো, টোর ইকোনমিক, কোনোটাই হচ্ছে না। আমাকে কি করতে হবে, এখানে তুমি যেটাই বসাও কোনোটাই মিলতেছে না। আদার পার্টস কনসিডারিং ইকোনমিক ডেভেলপমেন্ট, তোমাকে এখানে কনসিডার ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ এছাড়া তুমি একটা প্রপার অ্যান্সারে পাবা না এখানে। আমরা যদি আবার দেখি, সো ঠিক আছে, দিস ভ্যাস্ট এরিয়া কুড নট কিপ, আচ্ছা কিপ পেস উইথ দ্য আদার পার্টস, কী জন্য পারেনি বা কোন বিষয়টাতে পারেনি, তারা ইকোনমিক ডেভেলপমেন্টে পারেনি। সো এখানে কনসিডারিং, ঠিক আছে, কনসিডারিং ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের এখানে কনসিডারিংটা বসাতে হচ্ছে। আমাদের কি ডান, আমাদের যেগুলো ডান সেগুলো মার্ক করে ফেলবা, তাহলে বেশ সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখি এরপর কি হচ্ছে আমার, বাট ডাইরেক্ট কানেকশন উইথ দ্য ক্যাপিটাল বাই দ্য ব্রিজ ইজ গোয়িং টু এক্সপ্যান্ড। আচ্ছা, এবার কি বললো বাংলা একটু দেখি, কিন্তু ডিরেক্ট কানেকশন, তাদের মধ্যে ডিরেক্ট যে যোগাযোগটা উইথ দ্য ক্যাপিটাল, তার মানে রাজধানীর সাথে যে ডিরেক্ট যোগাযোগটা বাই দিস ব্রিজ, ব্রিজের মাধ্যমে, ইজ গোয়িং টু এক্সপ্যান্ড, মানে বৃদ্ধি পাবে। গোয়িং টু এক্সপ্যান্ড হোয়াট, কি এক্সপ্যান্ড করবে, দেখো কমার্স হচ্ছে একটা নাউন, তার মানে অ্যান্ডের আগেও তোমার লাগবে একটা নাউন। এখানে নাউন কোথায় আছে, ড্রিম অ্যান্ড কমার্স হয় না, টোর অ্যান্ড কমার্স হয় না, ট্রেড বাণিজ্য এবং, হ্যাঁ এখানে ট্রেডটা শুনতেও ভাল লাগে, সো এটা ট্রেড। আচ্ছা, বিসাইডস ড্যাশ ইজ অলসো গোয়িং টু স্পিড আপ, আচ্ছা কি স্পিড আপ করবে, কি স্পিড আপ করবে তোমরাই বলো, বিসাইডস আমাদের কি স্পিড আপ করতে পারে। ইয়েস, ইউ গাইস আর রাইট, আমাদের এই যে টোর ওয়ার্ডটা, এখানে নাউন লাগবে, এটা তো শিওর নাউন লাগবে, ড্রিম বাড়বে না ডেফিনেটলি, দা হবে না, ঠিক আছে, আর কিছু বাকি নেই, গ্রো তো হবে না। এই যে টোরটা, টোরকে নাউনে কনভার্ট করতে পারবা কেউ, টোরকে নাউনে কনভার্ট করা যায়, সেটা কি, টোর হয়ে যায় ট্যুরিজম, তার মানে এখানে হবে ট্যুরিজম, এখানে নাউন লাগবে, দেখছো পার্টিসিপেট স্পিচের ইম্পর্টেন্স, কোন জিনিসটা স্পিড আপ হবে, কোন জিনিসটা, কোন নামটা, ট্যুরিজমটা, এখানে ভার্ব দেওয়া আছে, আমি নাউন বসাই দিচ্ছি। অল দিস আর কন্ট্রিবিউটিং আ লট টু আওয়ার ইকোনমিক, আচ্ছা ইকোনমিক কি হবে, ইকোনমিকের পরে আমাদের বসাতে হবে ইকোনমিক, আমরা সবাই জানি ইকোনমিক কি, ইকোনমিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পার্টিসিপেট স্পিচের ইম্পর্টেন্স আবারও, তার মানে ইকোনমিক যদি অ্যাডজেক্টিভ হয়, এবার আমার কি লাগবে, একটা নাউন লাগবে। এখানে ড্রিম, আমরা সবাই জানি ইকোনমিক ড্রিম হয় না, দা, কেমন যেন লাগতেছে, দা তো হওয়ার কথা না। গ্রো, গ্রো একটা ভার্ব, এটার নাউনে কনভার্ট করা যায়, গ্রো 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 গ্রো, বৃদ্ধি, বৃদ্ধির নাউন কি, গ্রোথ, ইকোনমিক গ্রোথ। অলরাইট, অ্যান্ড শিওরলি রিডিউস করবে কি, পোভার্টিকে, দারিদ্রতাকে, সেই সব এরিয়া, তাই না, রিডিউস দা, রিডিউস দা, ঠিক আছে। নাউনের আগে যা বসে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ, দা কিন্তু একটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ।
দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ উইচ ওয়াজ আওয়ার লং চেরিশড, এবার বসায় দাও, চেরিশড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমার লাগবে এখানে একটা ড্রিম যেটা হচ্ছে আমার নাও। ঠিক আছে, সো ইয়েস, আমাদের উইথ ক্লুজ যেটা খুবই সহজ, আমরা চাইলে কিছু পার্ট একটু কনফিউজিং বাট সেটা ধরে ফেলতে পারবা কখন 9টা হয়ে গেলে একটাই বাকি থাকে, আর কোন পার্টিসিপেল স্পিচ লাগে তাও জানি, তার মানে 10-এ 10 একদমই সহজ। ঠিক আছে, সো আমাদের এই পার্টটা ডান, আমরা হচ্ছে পরবর্তী পার্টটা স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের উইথ ক্লুজ।